হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা শুরু করেছিলাম, আজ তার তৃতীয় ভিডিও। এই তৃতীয় ভিডিওতে আমরা কিছু ডাইনামিক এবং স্ট্যাটিক একসাথে জানব। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা প্রথমেই শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব কিছু আপকামিং মেগা ইভেন্ট ম্যাপের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোথায় হবে, ঠিক আছে, এবং তার কন্ট্রোলিং বডি কী কী রয়েছে তাদের সম্পর্কে আমরা এই স্লাইডে জানব, ঠিক আছে। তো চলো প্রথমেই আমরা জানব এই যে রয়েছে FIH, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1924 সালে প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার কোথায়? লুসান। কোথায় অবস্থিত হেডকোয়ার্টার? লুসান শহরে, ঠিক আছে। 2026 সালে হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে দুটো দেশ যৌথভাবে আয়োজন করবে। একটা হচ্ছে বেলজিয়াম আর একটা হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে। তো এখানে আর একটা কোশ্চেন আমি জানিয়ে রাখি, জুনিয়র হকি বিশ্বকাপ জিতেছে রিসেন্টলি, যেটা অনুষ্ঠিত হয়েছে জার্মানি। কোন দেশ জিতেছে জুনিয়র হকি বিশ্বকাপ? জার্মানি। আর ইন্ডিয়া কত নম্বরে র্যাঙ্ক করেছে? ইন্ডিয়া তৃতীয় স্থান অধিকার করেছে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে। তাহলে আমরা এই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন সম্পর্কে জানলাম। এটা কি হলো? 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার লুজানে অবস্থিত। আপকামিং হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড এবং বেলজিয়ামে, ঠিক আছে। জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে জার্মানি, ভারত তৃতীয় স্থান অধিকার করেছে, ঠিক আছে। পরবর্তীকালে আরও আমরা জানবো সম্পর্কে। 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইটালিতে, ইউরোপের একটা দেশ ইটালিতে। ইটালির দুটো শহরে, একটা হলো মিলান আর কার্টিনা, ঠিক আছে। যখন এটা অনুষ্ঠিত হয়ে যাবে তখন এই শীতকালীন মেগা অলিম্পিক যে ইভেন্টটা রয়েছে, এই ইভেন্টে কোন দেশ কেমন পারফরমেন্স করলো, কোন প্লেয়ারকে রেকর্ড তৈরি করলো, সেই সম্পর্কে একটা আলাদা ভিডিও তখন আমরা বানিয়ে দেবো, ঠিক আছে। চলো আমরা নেক্সট সম্পর্কে জানি। তোমরা আইসিসি সম্পর্কে জানো? আইসিসির নাম শুনেছ? আইসিসির কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এই যে দেখছো এখন হলো ইরাক আর মিডিল ইস্টে সে যুদ্ধ চলছে, কি ইরান আর ইসরায়েল, ঠিক আছে। এই ইসরায়েল, এখানে একটা ছোট্ট দেশ রয়েছে কি ইউএই। এই ইউএইর একটা শহর রয়েছে দুবাই। কি শহরের নাম? দুবাই, ঠিক আছে। এই দুবাইতেই রয়েছে আইসিসির হেডকোয়ার্টার, ঠিক আছে। আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমানে 108টি মেম্বার আছে, ঠিক আছে। তার মধ্যে তোমার 12টি মেম্বার হচ্ছে ফুল টাইম মেম্বার আর 96টি অ্যাসোসিয়েট মেম্বার। বোঝা গেছে? আশা করি আইসিসি সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। আইসিসি কী কী, মানে আইসিসির ফাংশনটা কি? যেমন ধরো আইসিসি যে ক্রিকেটে, যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, T20 ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এগুলি অর্গানাইজ করে। কিন্তু যেমন দেখো বাইলেটারাল যে সিরিজ হয়, দেশীয় সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, যেমন ভারত নিউজিল্যান্ড, ভারতে আসে নিউজিল্যান্ড, ভারত যায় নিউজিল্যান্ডে, এগুলো কি সেই দেশের কনসার্ন যে দেশের মধ্যে হবে সেই দেশগুলোর বোর্ড, সেই বোর্ডগুলি ডিসাইড করে, ঠিক আছে। যেমন ভারতের ক্ষেত্রে যে রয়েছে BCCI, ঠিক আছে। তা তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে করবে, আইসিসির চেয়ারম্যানকে, একজন ভারতীয় রয়েছে এখন, ঠিক আছে, আইসিসির চেয়ারম্যানকে। সেই সাথে সাথে তোমরা BCCI চেয়ারম্যানও বলবে, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা কি জানবো? নেক্সট আমরা জানবো ফিফা। কি জানবো? ফিফা আপকামিং যে ওয়ার্ল্ড কাপ,
সেটা কোথায় অনুষ্ঠিত হবে? 3টে দেশে অনুষ্ঠিত হবে, এই উত্তর আমেরিকার 3টে দেশে। এই দেশটাকে কি বলে? কানাডা। কানাডা হলো পৃথিবীর 2য় বৃহত্তম দেশ। আর এই জায়গাটায় যে দেশটা আছে তাকে কি বলে? ইউএসএ, আমেরিকা। এর নিচে এই জায়গাটায় ঢাকা পড়ে গেছে, এই জায়গায় যে দেশটা আছে তার নাম কি? মেক্সিকো। কি? মেক্সিকো। এই 3টে দেশে অনুষ্ঠিত হবে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে অনুষ্ঠিত হবে। এবার উল্লেখ্য বিষয়, এবার কিন্তু তোমার 48টা দেশ পার্টিসিপেট করবে এবারের ওয়ার্ল্ড কাপে। 104টা, প্রবাবলি 104টা ম্যাচ হবে। আমার ঠিক এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না, তবে মনে হয় 104টা। 48টা টিম পার্টিসিপেট করবে, এই সব থেকে বেশি দেশ পার্টিসিপেট করবে। ঠিক আছে, আর কি জানবো? আর একটা অর্গানাইজেশন সম্পর্কে আমরা জেনেই নিই, চলো বলে দিই কি আছে সেটা। ফিডের ফুল ফর্ম কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ইকেস। ঠিক আছে, এই যে বডিটা রয়েছে, এই বডিটা কি তোমার কন্ট্রোল করে? আচ্ছা, এর আগে তোমাদের বলা হলো না একটা, যে ফিফা সম্পর্কে একটুখানি বাকি থেকে গেল। ফিফা প্রতিষ্ঠিত হয় তোমার 1904 সালে। ঠিক আছে, আর এর হেডকোয়ার্টার রয়েছে জুরিক। কোথায়? জুরিক, সুইজারল্যান্ডের একটা শহর জুরিক। ঠিক আছে, সুইজারল্যান্ডের একটা শহর জুরিকে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার আমরা ফিডে সম্পর্কে দেখি। ফিডের ফুল ফর্ম কি বললাম? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ইকেস। ঠিক আছে, এটা কি চেজ, যাকে আমরা কি বলি? দাবা বলি না, দাবা খেলা। এই দাবা খেলার কি কন্ট্রোলিং বডি, এটা কি? ফিডে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1924 সালে। 1924 সালে প্যারিসে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে এই ফিডে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত লুজান। কোথায়? লুজানে অবস্থিত। এই আচ্ছা, লুজানে প্রতিষ্ঠিত। আচ্ছা, ওটা পরে বলছি, আগে তোমরা আগে ফিডেটাই ভালো করে বলে। ফিডেটা কি হলো? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি কেস। ঠিক আছে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1924 সালে। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্যারিসে। ঠিক আছে, কিন্তু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের একটা শহর লুজানে। ঠিক আছে, আচ্ছা চলো, এটা কি? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। ঠিক আছে, এও প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1924 সালে। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1924 সালে। এর পরবর্তী যে ইভেন্ট অনুষ্ঠিত হবে, ঠিক আছে, দুটো দেশে অনুষ্ঠিত হবে ইউরোপে। ঠিক আছে, আগেই বলেছি, ইটালি আর কোথায়? নেদারল্যান্ডে। ঠিক আছে, এই দুটো দেশে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটা 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফিডে 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফিডের হেডকোয়ার্টার ছিল কি? সুইজারল্যান্ডের লুজান। এই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনেরও হেডকোয়ার্টার রয়েছে কোথায়? লুজান। বোঝা গেল? তাহলে এই আমাদের চলে গেল মোটামুটি। এবার আমরা কিছু একটু ন্যাশনাল, আমাদের দেশের মধ্যে ইভেন্ট, যেমন কমনওয়েলথ গেমস এবার আমাদের অনুষ্ঠান করবে সামনে 2030 সালে। 2030 সালে ভারতে অনুষ্ঠিত। ভারতের কোথায় হবে? আমেদাবাদে, গুজরাটের আমেদাবাদ শহরে বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর ন্যাশনাল গেমস, 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে আমাদের নর্থ ইস্টের 7 সিস্টারের একটা গুরুত্বপূর্ণ স্টেট, মেঘালয়ের রাজধানী কোথায়? শিলংয়ে অনুষ্ঠিত হবে 39তম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, 39তম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে মোটামুটি তোমাদের জানা হলো এগুলো। চলো আমরা নেক্সট টপিক আমরা দেখব 2024 সালে অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স। অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল 2024 সালে। যেহেতু অলিম্পিক্স একটা মেগা ইভেন্ট, খুবই বড় ইভেন্ট, তাই এটা সবসময়ই ইম্পর্টেন্ট। 2024 সালে হয়েছে বলে যে 26 সালে এর থেকে কোশ্চেন আসবে না, এটা ভাবার কোনো কারণ নেই। তাই কিছু এর থেকে জেনে নেওয়া থাকা দরকার অবশ্যই।
যেমন শীর্ষ দেশ 2024 সালের অলিম্পিকে শীর্ষ দেশ কোনটা ছিল? ইউএসএ 126টা, আর প্যারা অলিম্পিকে শীর্ষ ছিল চীন 220টা পদক জিতেছিল। ভারতের অবস্থান কি ছিল অলিম্পিকে? 71তম, মোট 6টা পদক জিতেছিল। 6টা পদকের মধ্যে কি ছিল? একটা ছিল সিলভার আর 5টা ছিল ব্রোঞ্জ। একটা সিলভার মেডেল কে জিতেছিল? নীরজ চোপড়া। নীরজ চোপড়া কোন ইভেন্টে? জ্যাভলিন থ্রোতে। আর যে ব্রোঞ্জ যে 5টা জিতেছিল তার মধ্যে মনু ভাকর শুটিংয়ে 2টো জিতেছিল, একটা ইন্ডিভিজুয়াল মেডেলে, একটা হলো তোমার দলগতভাবে টিম। ঠিক আছে, মোট এটা আমাদের ইম্পর্টেন্ট। আর তোমার প্যারা অলিম্পিকে ভারত কী হয়েছিল? কততম হয়েছিল? 18তম স্থান অধিকার করেছিল। তার মধ্যে 7টি গোল্ড, 18তম হয়েছিল, 7টি গোল্ড, 9টি সিলভার এবং 13টি ব্রোঞ্জ নিয়ে মোট 29টি পদক জিতেছিল। ঠিক আছে, তার মধ্যে অবনী লেখারা শুটিংয়ে, আর সুমিত আন্টিল, নবদীপ সিং। অবনী লেখারা খুব ইম্পর্টেন্ট। অবনী লেখারা শুটিংয়ে তোমার হলো স্বর্ণপদক জিতেছিল। সুমিত আন্টিল আর নবদীপ সিং জ্যাভলিন থ্রো কি জিতেছিল? স্বর্ণপদক। আর নিতেশ ব্যাডমিন্টনে জিতেছিল। ঠিক আছে, তোমার মধ্যে মোটামুটি অন্ততপক্ষে সব থেকে বেশি ইম্পর্টেন্ট শীর্ষ দেশ ভারতের অবস্থান, ভারত কতগুলো পদক জিতেছে এই 2 মেগা ইভেন্টে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের প্যারা অলিম্পিকে কটা মেডেল জিতেছে? 7টি গোল্ড, 9টি সিলভার, 13টি, মোট 28টি। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের রিসেন্ট টাইমে ভারতের সব থেকে কোন স্পোর্টসে পারফরমেন্স চোখ ধাঁধানো? সেটা হচ্ছে কি? ক্রিকেট। ক্রিকেটে ভারতে মেল হোক ফিমেল হোক সব ক্ষেত্রেই ভারতের পারফরমেন্স ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ক্ষেত্রেই চোখ ধাঁধানো। তা চলো আমরা প্রথমে কিছু ইন্টারন্যাশনাল ইভেন্টে ভারতের মহিলা এবং পুরুষ দলের রেকর্ড সম্পর্কে জেনে নিই। যেমন 2026 সালে ভারতের আমেদাবাদে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমেদাবাদে টি-20 ফাইনালে সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল তৃতীয়বারের জন্য শিরোপা জয়লাভ করে। এর আগে 2024 সালে রোহিত শর্মা নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে জিতেছিল। ঠিক আছে, তাহলে পরপর এই প্রথমবার টি-20 ইভেন্টে পরপর 2বার কোনো দেশ মানে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করলো, সে কে? ভারত। তৃতীয়বারের জন্য একমাত্র ভারতই বিজয়ী হয়েছে। 2025 সালে আচ্ছা, ওটা যাওয়ার আগে একটা জিনিস বলে দিই। এই 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল এর হোস্ট কান্ট্রি কে ছিল? হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা। ইন্ডিয়া আর শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি ছিল। ঠিক আছে, টুর্নামেন্টের সেরা কে হয়েছেন? সঞ্জু স্যামসন। যদিও সে প্রথম দিকে টিমের চান্স পাচ্ছিল না, অর্থাৎ যে টিমের যে প্লেয়িং ইলেভেন ছিল সেই ইলেভেনের পার্ট ছিল না, কিন্তু শেষ 3টি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে সঞ্জু স্যামসন সিরিজের সেরা হয়েছে। 2025 সালে ওম্যান ওয়ার্ল্ড কাপ, এর আগে আমরা কি বললাম? টি-20 ওয়ার্ল্ড কাপ বললাম, কিন্তু ওম্যান ওয়ার্ল্ড কাপে ফাইনালে কাকে হারিয়েছিল? দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলা টিম প্রথমবারের জন্য শিরোপা জয়লাভ করেছে। তাহলে 2025 সালে ওম্যান ওয়ার্ল্ড কাপের ওডিআই ওম্যান ওয়ার্ল্ড কাপে মহিলাদের একদিনের বিশ্বকাপে কে জিতেছে? ভারত জয়লাভ করেছে। ভারতের ক্যাপ্টেন কে ছিল? হরমনপ্রীত কৌর। এবং রানার্স আপ কোথায় হয়েছে? কোন দেশ হয়েছে? দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা। আর এখানে একটা কোশ্চেন আমি বলতে চাচ্ছি যে ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং হোস্ট কান্ট্রি তো অবভিয়াসলি ইন্ডিয়া ছিল। ঠিক আছে, আর তোমার তাহলে ভারতের মধ্যে কোনো একটা ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল, সে ভেন্যুটা ছিল মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়াম, মনে রাখবে। ঠিক আছে,
এবার আমরা আসি 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট কান্ট্রি কে ছিল পাকিস্তান, হোস্ট কান্ট্রি কে ছিল পাকিস্তান, কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে এবং ইউএইতে। কারণ ভারত সিকিউরিটি কনসার্নের জন্য পাকিস্তানে খেলতে যেতে মানা করে দেয়, সেই জন্য ভারতের ম্যাচগুলো সব দুবাইয়ে অনুষ্ঠিত করা হয়। ঠিক আছে, দুবাই আয়োজন করা হয়। এক্ষেত্রে এই চ্যাম্পিয়ন ট্রফিতেও ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল, যেমন 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি, যেটা দুবাই অনুষ্ঠিত হয়েছিল, হোস্ট কান্ট্রি ছিল পাকিস্তান, সেটাও নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত শিরোপা জিতেছে। টি-20 এশিয়া কাপ, টি-20 এশিয়ান দেশগুলোর মধ্যে যে টি-20 এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল, সেটিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। কাকে হারিয়েছিল ফাইনালে? পাকিস্তানকে হারিয়েছিল। চলো আরও কিছু ক্রিকেট রিলেটেড দেখে যাই। বিরাট কোহলি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, কিছু মাইল ফলক দেখি। বিরাট কোহলি প্রথম ভারতীয় যিনি টি-20-তে 13,000 এবং ওডিআইতে দ্রুততম 14,000 রান। ওডিআইতে ওয়ার্ল্ডের হিসাবে যদি ম্যাচের হিসাব দেখা যায়, সব থেকে কম সংখ্যক ম্যাচ খেলে 14,000 রান করেছে। জসপ্রীত বুমরা প্রথম ভারতীয় বলার যারা তিন ফরম্যাট মানে কি, টি-20 ফরম্যাট আছে, ওডিআই ফরম্যাট আছে, আর কি টেস্ট আছে, এই তিনটেতেই 100 উইকেট পেয়েছে কে? জসপ্রীত বুমরা। স্মৃতি মান্ধানা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ম্যাচে সব থেকে দ্রুততম সেঞ্চুরি করে 50 বলে, যদিও এই ম্যাচটা ভারত হেরে গিয়েছিল। ইন্টারন্যাশনাল টি-20-তে ভারতের দীপ্তি শর্মা, ভারতীয় মহিলা টিমের অলরাউন্ডার স্টার খেলোয়াড় দীপ্তি শর্মা সব থেকে বেশি উইকেট শিকারী, সব থেকে বেশি সংখ্যক আউট করেছেন দীপ্তি শর্মা। তার আগে কে ছিল? মেগান শুট। চলো কিছু ঘরোয়া টুর্নামেন্ট জেনে নিই। আইপিএল 2025-কে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কাকে হারিয়েছিল? পাঞ্জাব কিংস। সব থেকে কম বয়সে সেঞ্চুরি করেছিল কে? বৈভব সূর্যবংশী। আর 18 বছরের ইভেন্টে প্রথমবার জিতেছিল আরসিবি। WPL ওম্যান প্রিমিয়ার লিগেও জিতেছিল আরসিবি 2026-এ, যেটা অনুষ্ঠিত হয়ে গেছে। আর আগের বছর জিতেছিল মুম্বাই। আর প্রত্যেকবারই রানার্স আপ, এখনও পর্যন্ত WPL এর যতগুলো ফাইনাল অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকবারই ফাইনালে রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটাল। আর রঞ্জি ট্রফি প্রথমবার জিতেছে জম্মু কাশ্মীর 2026 সালে। ঠিক আছে, কাকে হারিয়েছিল? কর্ণাটককে হারিয়ে। আর 2025 সালে কারা হয়েছিল? বিদর্ভ। কাকে হারিয়েছিল? কেরালাকে হারিয়েছিল। 2026 সালে এটা কিন্তু একদম ঐতিহাসিক, খুবই ইম্পর্টেন্ট। জম্মু কাশ্মীর প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি জিতেছে। বিজয় হাজারে ট্রফি জিতেছিল কে? বিদর্ভ। কে জিতেছে 2026-এ বিজয় হাজারে ট্রফি? বিদর্ভ। আর সৈয়দ মুশতাক আলী ট্রফি কে জিতেছে? ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড ঈশান কিষানের নেতৃত্বাধীন, ঈশান কিষানের অধিনায়কত্বে জিতেছে ঝাড়খণ্ড। আর বিদর্ভ জিতেছে কোনটা? বিজয় হাজারে ট্রফি। আর বিজয় হাজারে ট্রফিতে রানার্স আপ কে হয়েছিল? সৌরাষ্ট্র। আর ঝাড়খণ্ড যেটা জিতেছিল মুশতাক আলী, সেক্ষেত্রে কাকে হারিয়েছিল? হরিয়ানাকে হারিয়েছিল। অর্থাৎ বিজয় হাজারে ট্রফি জিতেছিল বিদর্ভ, আর রানার্স আপ হয়েছিল কে? সৌরাষ্ট্র। মুশতাক আলী ট্রফি জিতেছিল ঝাড়খণ্ড, রানার্স আপ হয়েছিল হরিয়ানা। এবার টেনিসের আমি 2025 সালের যে চারটে ওপেন রয়েছিল, অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, সেই সংক্রান্ত স্ট্যাটিক এবং কারেন্ট মিলিয়ে 2025 সালে একটা আলাদা ভিডিও বানানো আছে। তা তোমাদের মনে হলে তোমরা ওটা দেখে নেবে, ওটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। তা 2026 সালেরটা আমি এখানে বলে দিচ্ছি। 2026 সালে অস্ট্রেলিয়া ওপেনও অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া ওপেন্সের মেন্স ইভেন্টে কে চ্যাম্পিয়ন হয়েছে? কার্লোস আলকারাজ। ঠিক
ঠিক আছে। আর পুরুষদের বিভাগে মহিলাদের বিভাগে কে হয়েছে? এলেনা রাইবাকিনা। এলেনা রাইবাকিনা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। 2026 সালে জানুয়ারি মাসে যেটা অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া ওপেন, মেলবার্নে অনুষ্ঠিত হয়, হার্ড কোর্টে অনুষ্ঠিত হয়। ঠিক আছে। এই সম্পর্কিত যত ডিটেলস ছিল, কোনটা কোন মাসে অনুষ্ঠিত হয়, আগে একটা ভিডিও বানানো আছে টেনিসের উপরে, তার মধ্যে পুরো ডিসকাস করা আছে। তা 2026 সালে অস্ট্রেলিয়া ওপেনের চ্যাম্পিয়ন কে হয়েছিল? কার্লোস আলকারাজ আর এলেনা রাইবাকিনা, সেটা মহিলাদের ইভেন্টে। আর ডেভিস কাপ কে জিতেছিল? টেনিসের একটা কাপ, এ পরীক্ষা আসতে পারে। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, জিতেছিল কারা? ডেভিস কাপ ইটালি, টেনিসের সঙ্গে যুক্ত কিন্তু এটা। মিয়ামি ওপেন জিতেছিল আরিনা সাবালেঙ্কা। ঠিক আছে, আরিনা সাবালেঙ্কা এখন মহিলাদের র্যাঙ্কিংয়ে 1 নম্বর, নাম্বার 1 প্লেয়ার। ঠিক আছে। এবার আমরা কি পড়বো? চেস। চেসে বর্তমানে ভারতের পারফরমেন্স খুবই ভালো। ঠিক আছে। এবার চেজের বিভিন্ন ইভেন্ট হয়, সেগুলো কন্ট্রোল করে কি? সেগুলো কন্ট্রোল করে কোন বডি? আমরা আগেই জেনেছি, FIDE, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডিগেস। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লুজান। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। 2024 সালে চেস সর্বকনিষ্ঠ হিসাবে 18 বছর বয়সে একজন ভারতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। তার নাম কি? গুকেশ ডুম্বারাজু, যাকে গুকেশ বলা হয়, সব থেকে কম বয়সে। ঠিক আছে। টাটা স্টিল চেস চ্যাম্পিয়ন কে জিতেছিল? আর প্রজ্ঞানন্দ। অর্জুন এদিকে শিখেছিল র্যাপিড, ব্লেজে ব্রোঞ্জ পেয়েছিল। আচ্ছা, এই র্যাপিড কি, ব্লেজ কি, এগুলো তোমরা জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। যেমন ক্রিকেটে কি হয়, বিভিন্ন ফরম্যাট রয়েছে, T20 শর্টেস্ট ফরম্যাট, তারপরে ODI একদিনে খেলা হয় 50 ওভার করে, টেস্ট সব থেকে লম্বা ফরম্যাট, তাই না? তেমন কি আছে, চেজেরও কি রয়েছে, বিভিন্ন ইভেন্ট রয়েছে। বুলেট চেজ আছে। কি? বুলেট চেজ। যদি 3 মিনিটেরও কম হয়, যে চেজের যে টাইম সীমা যদি 3 মিনিটেরও কম হয়, সেটা হলো বুলেট চেজ। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? ব্লিজ। তারপরে র্যাপিড। আচ্ছা, তারপর আছে ব্লিজ। যদি 3 মিনিট থেকে 10 মিনিট হয়, তারপর হলো র্যাপিডটা কি? যদি 10 মিনিট থেকে 60 মিনিট হয়, মানে এটা কি, এটা হলো যে গেমটা চলছে তার সময়সীমা যদি এত দেওয়া হয়, 10 মিনিট থেকে 60 মিনিট সময়সীমা হয়, তাহলে সেটা কি হয়? র্যাপিড। আর একটা রয়েছে ক্লাসিক্যাল, 1 ঘন্টা বা 60 মিনিটের বেশি হয়। চলো এই সম্পর্কে কিছু আমরা জেনে নিই। ঠিক আছে। সব থেকে কম বয়সে এখনো পর্যন্ত ফিডে চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে কি? এটা হলো ক্লাসিক্যাল ইভেন্ট অনুষ্ঠিত হয়। ঠিক আছে, ক্লাসিক্যাল, যেটা লংগেস্ট ফরম্যাট। এতে কে জিতেছে? গুকেশ। আর প্রজ্ঞানন্দ, টাটা স্টিল চেস চ্যাম্পিয়নকে জিতেছে আর প্রজ্ঞানন্দ। অর্জুন এরিগাসি কি জিতেছিল? ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিজে ব্রোঞ্জ জিতেছিল। ঠিক আছে। ভারতীয় গ্র্যান্ড মাস্টার, ভারতের 94টা গ্র্যান্ড মাস্টার রয়েছে। গ্র্যান্ড মাস্টার কাকে বলে? ফিডের রেটিং রয়েছে একটা নির্দিষ্ট, সেই রেটিং পার হয়ে গেলে তাকে বলে গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে। এবং 94তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছে? মায়াঙ্ক চক্রবর্তী। ঠিক আছে। এবং ইনি ভারতের তো 94, কিন্তু ইনি বিলং করে আসাম স্টেট থেকে, এবং আসামের প্রথম গ্র্যান্ড মাস্টার কে হয়েছে, সেই জন্য ইম্পর্টেন্ট, মায়াঙ্ক চক্রবর্তী। ঠিক আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। 3 বছর বয়সে সর্বজ্ঞ সিং কুশওয়া, এটা বিহারের খেলোয়াড় ইনি, সম্ভবত বিহারে। 3 বছর বয়সে ফিডের একটা রেটিং হয়, আগেই বললাম যে ফিডের রেটিং হয় তোমার 2500-র উপর গেলে তোমার কি গ্র্যান্ড মাস্টার বলা হয়। ঠিক আছে। তা এই যে ফিডের যে রেটিং আছে, এই রেটিংয়ে প্রথম নথিভুক্ত করেছে কম বয়সেকে, সেটা হলো সর্বজ্ঞ সিং কুশওয়া। এটা ভুল বললাম, এর বাড়ি ঠিক আমি জানি না, আমি এইটার কথা বলছিলাম। মারিয়াম ফতিমা প্রথম নারী ফিডে রেটিংয়ে নাম নথিভুক্ত হয়েছে, বিহারের থেকে প্রথম ফিমেলকে
যে ফিডের রেটিংয়ে নথিভুক্ত হয়েছে মারিয়াম ফাতিমা। বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এবার আমরা কিছু দেখছো, এই ট্র্যাকটা দেখছো, এই যে এটা কিসের, এটা হলো তোমার একটা ফুটবল ট্র্যাকের অর্ধেক দেওয়া আছে। আর এদিকে যে ব্লু কালার দিয়ে যেটা দেওয়া আছে সেটা কি হকির একটা অর্ধেক ট্র্যাক দেওয়া আছে। তো আমরা প্রথমেই ফুটবলের কিছু ট্রফি জেনে নিই। সন্তোষ ট্রফি, পরীক্ষা আসতে পারে, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফিফা অনূর্ধ্ব 20 ওয়ার্ল্ড কাপ। এইগুলো আমরা জেনে নিই। চলো, সন্তোষ ট্রফি 2025-26 সালে কে জিতেছে? সার্ভিসেস। কততম? তাদের অষ্টমতম শিরোপা। ডুরান্ড কাপ 2025 সালে কে জিতেছে? নর্থ ইস্ট ইউনাইটেড। এটা খুব ইম্পর্টেন্ট। ফিফা অনূর্ধ্ব T20 ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? মরক্কো। প্রথমবারের জন্য মরক্কো জিতেছে, আফ্রিকার একটা দেশ। ঠিক আছে, এই চলে গেল ফুটবলের। এগুলো ফুটবলের ইম্পর্টেন্ট কাপ, এবং কারা জিতেছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমরা আগেই ফিফা সম্পর্কে জেনেছি, তা একটু বলেই দিই। ফিফার ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1904 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জুরিক। নেক্সট ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হবে? USA, মেক্সিকো আর কানাডা। 48টা দেশ পার্টিসিপেট করবে এবং সব থেকে বেশি সংখ্যক ম্যাচ হবে। ফিফা অনূর্ধ্ব ওয়ার্ল্ড কাপ জিতেছে মরক্কো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথমবারের জন্য জিতেছে, আফ্রিকার একটা দেশ। এবার হকি সম্পর্কে আমরা কিছু জানি। সুলতান আজলান শাহ কাপ কে জিতেছে? বেলজিয়াম। এবং রানার্স আপ কে হয়েছে? ভারত। FIH পুরুষ জুনিয়র বিশ্বকাপ, এটা আগেই বলেছি, জুনিয়র বিশ্বকাপ কে জিতেছে? জার্মানি। হকি জুনিয়র বিশ্বকাপ কে জিতেছে? জার্মানি। এবং তৃতীয় স্থানে কে রয়েছে? ভারত। হকি ইন্ডিয়া লিগ কে জিতেছেন? রাঢ় বেঙ্গল টাইগার চ্যাম্পিয়ন্স। এটা ইম্পর্টেন্ট। এবার কিছু আমরা মিক্স দেখে নিই ইভেন্ট। অ্যাথলেটিক্স থেকে মধ্যে থাকবে, কিছু শুটিং থাকবে। ঠিক আছে, 2025 সালে শুটিংয়ের যে জুনিয়র বিশ্বকাপ হয়েছিল তাতে ভারত পদক তালিকায় শীর্ষে চেয়েছিল। কতগুলো পদক জিতেছিল? 37টা পদক জিতেছিল। ঠিক আছে, 11টি সোনা, 14টা রূপো এবং 12টা ব্রোঞ্জ। 2025 সালে ওয়ার্ল্ড বক্সিং কাপে মোট 40টা পদক জিতেছিল। তার মধ্যে কতগুলো স্বর্ণ? 13টা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভারতের র্যাঙ্ক কত। তাহলে কি যে জুনিয়র শুটিং বিশ্বকাপ, ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এই সব ক্ষেত্রেই ভারতকে প্রথম স্থান অধিকার করেছে। ভারতের র্যাঙ্ক মানে পদকের দিক থেকে, এটা ইম্পর্টেন্ট। তাছাড়া কে কে জিতেছে, কতগুলো পদক মনে রাখা অনেক কঠিন ব্যাপার। তোমরা মনে রাখতে চাইলে মনে রাখবে। এবার আমরা খেলো ইন্ডিয়া পড়বো। খেলো ইন্ডিয়ার অনেকগুলো টাইপস রয়েছে। খেলো ইন্ডিয়া যুব গেমস রয়েছে, এটা হলো 7ম বারের জন্য অনুষ্ঠিত হয়েছে, 7th। কোথায়? আয়োজক রাজ্য কোনটা? বিহার। পদকের শীর্ষকে মহারাষ্ট্র। তাহলে খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিহারে অনুষ্ঠিত হয়েছিল 7ম আসরটা। এবং পদক কোন রাজ্যে সব থেকে বেশি পেয়েছে? 158টা পদক পেয়েছে কে? মহারাষ্ট্র। এবার খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাদাখ এবং গুলমার্গ। শীর্ষ কোন্ডাল ভারতীয় সেনাবাহিনী, ভারতের আর্মি। ঠিক আছে, ভারতীয় আর্মিরও কিন্তু 3টে বাহিনী রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী আর সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী। খেলো ইন্ডিয়া প্যারা গেমস, তোমরা এখানে কিন্তু দেখতে পারবে, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, এটা দেখো শীতকালীন। ঠিক আছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে। ভেন্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শীর্ষ রাজ্য কোনটা প্যারা গেমসের সর্বাধিক
পদক পেয়েছে কোন রাজ্য? হরিয়ানা। খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিউতে। দিউতে আমাদের একটা কি ইউনিয়ন টেরিটরি দিউ, এবং সবথেকে বেশি পুরস্কার পেয়েছে কে? মণিপুর। ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে শ্রীনগরে হয়েছিল। ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল কোথায় হয়েছিল? শ্রীনগর, ভেন্যু বোঝা গেল, এবং শীর্ষে মধ্যপ্রদেশ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আর একটা বাকি রয়েছে। ভারতের ন্যাশনাল গেমস আমরা আগেই পড়েছিলাম, 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোথায়? শিলংয়ে, তাই তো, মেঘালয়ের। তা 38তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে কিন্তু সবথেকে বেশি সংখ্যক পদক পেয়েছে কারা? সার্ভিসেস। কত? সার্ভিসেস। দ্বিতীয় স্থানে কোথায় রয়েছে? মহারাষ্ট্র। তৃতীয় স্থানে হরিয়ানা। ঠিক আছে, তাহলে কি হলো? 38তম ন্যাশনাল গেমসে সর্বাধিক পদক পেয়েছে সার্ভিসেস, তারপরে মহারাষ্ট্র, এবং তৃতীয় স্থানে কে রয়েছে? হরিয়ানা। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা আবার অন্য কোনো একটা টপিক, সম্ভবত র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্সের ওপর একটা ভিডিও আমরা নিয়ে আসবো। ঠিক আছে।